বন্ধুরা আজকের ভিডিওটা খুবই একটি ইন্টারেস্টিং ভিডিও হতে আছে, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি বিশ্বের যে কোনো প্রান্তে থেকে আপনি আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বউ বা আপনার পরিবার পরিজনের যে কারো কল লিস্ট আপনারা আজকের এই ভিডিওটি দেখার পর আপনি বিশ্বের যে কোনো প্রান্তে থেকে দেখতে পারবেন। সেই কার সঙ্গে কথা বলছে, কাকে SMS করতেছে, আপনি সম্পূর্ণ কিছু দেখতে পারবেন শুধুমাত্র একটি ওয়েবসাইটের সাহায্যে। তো আজকের ভিডিও খুবই একটি ইন্টারেস্টিং হতে আছে। তো অবশ্যই ভিডিওর শুরুতেই অবশ্যই আজকের এই ভিডিওটাকে আপনারা লাইক বাটন ক্লিক করে ভিডিওটাকে লাইক করে দিবেন, সেই সাথে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা ইন ফিউচার এই ধরনের ভিডিও আরও নিয়ে আসবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যাই হোক, কীভাবে আপনারা আপনার গার্লফ্রেন্ড বলেন বা বউ বলেন যে কারো কল লিস্ট আপনি কীভাবে দেখবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, এর জন্য আপনাকে অ্যাট ফার্স্ট আপনার ক্রোম ব্রাউজারে যেতে হবে। আর অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ড সার্কেল সবাইকে জানিয়ে দিবেন। তো এখানে আপনি জাস্ট সার্চ করবেন, ক্রোম ব্রাউজারে আসার পর আপনি এখানে সার্চ করবেন মাই কানেক্ট লিখে আপনি সার্চ করবেন, ঠিক আছে। MICONNEC। দেখেন, আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আমি আপনাদের দেখাই দিচ্ছি, ঠিক আছে। তো মাই কানেক্ট লিখে আপনি এখান থেকে জাস্ট সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন হাউ ক্যান আই ম্যানেজ মাই অ্যাকাউন্ট কানেক্ট। তো আপনি এই যে আপনি এরকম একটি পেজ চলে আসবে, আপনি এখান থেকে জাস্ট প্রথমটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো জাস্ট আমি প্রথমটাতে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন মাই কানেক্ট অ্যাকাউন্ট অপশন দেখতে পাচ্ছেন, এই যে মাই কানেক্ট অ্যাকাউন্ট, এই অপশনে আপনি এখান থেকে একটা ক্লিক করে দেবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে ইন্টার ম্যানুয়ালি যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, ইন্টার ম্যানুয়ালি অপশনে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। তো ইন্টার ম্যানুয়ালি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যার কল লিস্টটি আপনি দেখতে চান, সে কার সঙ্গে কথা বলছে, সেটা হোক আপনার বউ বা সেটা হোক আপনার গার্লফ্রেন্ড বা সেটা হোক আপনার পরিবার পরিজনের যে কারো, ঠিক আছে, যে কারো আপনি যার যার কল লিস্টটা আপনি দেখতে চান তার নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে জাস্ট একটি নাম্বার এখানে বসে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি জাস্ট একটি নাম্বার এখানে বসে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর আপনি এখানে কী করবেন, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সাইন ইন যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, এখান থেকে সাইন ইন অপশনটাতে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। ওকে। তো সাইন ইন অপশনে আপনি যখনই ক্লিক করবেন, সেই নাম্বারে একটি ওটিপি কোড যাবে। আর অবশ্যই আপনার গার্লফ্রেন্ড বলেন, বয়ফ্রেন্ড বলেন, আর যেই বলেন তার কাছ থেকে আপনাকে অবশ্যই ওটিপি কোডটা কালেক্ট করে নিতে হবে। তো আমি এখানে ওটিপি কোডটা জাস্ট এখানে বসাই দিচ্ছি। তারপর আপনার সেই নাম্বারে তারা একটি ভেরিফিকেশন কোড সেন্ড করবে, আপনি সিম্পলি সেই কোডটা বসাই দিবেন। তো অলরেডি তারা আমাকে একটি ভেরিফিকেশন কোড সেন্ড করছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন 2177। তো আমি এখানে ভেরিফিকেশন কোডটা এখানে লিখে দিচ্ছি 2177। তো এখানে আপনারা লিখে দিবেন। এখন আপনার গার্লফ্রেন্ড বা আপনার বউয়ের কাছ থেকে কীভাবে আপনারা এই কোডটা নেবেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, কীভাবে নেবেন সেটা আসলে আপনার জানা আছে। তো সেইভাবে আপনার জাস্ট কোডটা কালেক্ট করে রাখবেন, ঠিক আছে। কোডটা নেবেন তার কাছ থেকে, নেওয়ার পর আপনি এখানে ভেরিফাই কোডে আপনি ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে ভেরিফাই কোডে ক্লিক করে দিলাম। তো ভেরিফাই কোডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে, আপনি এখান থেকে একটি পাসওয়ার্ড সেট আপ করে নেবেন। তো এখান থেকে এর জন্য আপনি পাসওয়ার্ড নামের একটি অপশন দেখতে পাচ্ছেন, এই পাসওয়ার্ড অপশানে আপনি ক্লিক করে দেবেন। তারপর এখানে একটি পাসওয়ার্ড দিবেন, 6 ডিজিট থেকে 32 ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়েছি। পাসওয়ার্ডটি আপনি কীভাবে দিবেন, পাসওয়ার্ডটি মূলত আপনার নামের সঙ্গে কয়েকটি সংখ্যা যুক্ত করে দেবেন। ইংলিশে আপনার নামটা লিখবেন, লেখার পর আপনি কিছু সংখ্যা যুক্ত করে দেবেন এবং সেম পাসওয়ার্ডটি আপনি এখানে বসে দিয়ে দেবেন। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো এখানে যে পাসওয়ার্ডটি দিবেন, সেম পাসওয়ার্ডটা এখানে বসাই দেওয়ার পর এখানে সেভ বাটন দেখতে পাচ্ছেন, এই সেভ বাটন আপনি এখান থেকে একটা ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি জাস্ট সেভ বাটন ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর এখানে চেঞ্জ পাসওয়ার্ড যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই চেঞ্জ পাসওয়ার্ডে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। তো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ চলে আসবে, আপনি এখান থেকে এটা সেভ করে দিবেন। ওকে। তো সেভ করে দেওয়ার পর এখান থেকে আপনি আরেকটা নতুন ট্যাব ওপেন করবেন, এখান থেকে নিউ ট্যাব ওপেন করবেন। ওপেন করার পর আপনি এখানে সার্চ করবেন মাই জিপি। ওকে। তো মাই জিপি লিখে আপনি এখান থেকে সার্চ করে দেবেন। তো দেখেন, তারপর মাই জিপি বা গ্রামীণফোন.com, এরকম আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এখন থেকে আপনি আপনার গার্লফ্রেন্ড বলেন, বয়ফ্রেন্ড বলেন বা আপনার বউ বলেন, যে কারো আপনি কল হিস্টোরিগুলো চেক করতে পারবেন, সে কাকে SMS করতেছে। তারপর এখানে জাস্ট লগ ইন অপশনটি আপনি দেখতে পাচ্ছেন, এই লগ ইন অপশনে এখান থেকে একটা জাস্ট ক্লিক দিয়ে দিবেন। তো আপনি যখন লগ ইন অপশনে ক্লিক করে দেবেন, আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে, কারণ আপনারা সেখানে অ্যাকাউন্ট করছেন এবং অ্যাকাউন্টটির পাসওয়ার্ডটি সেভ করছেন। যদি অটোমেটিক্যালি লগ ইন না হয়, তাহলে সেই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি জাস্ট এখানে অ্যাকাউন্টটি লগ ইন করবেন এবং এখান থেকে আপনি আপনার কল হিস্টোরিগুলো আপনি দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে ব্যালেন্সটা রয়েছে, ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন 9 টাকার মতো ব্যালেন্স রয়েছে এবং এখানে কত MB অ্যাভেলেবল সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন এবং কত পয়সা কল রেট সেটাও দেখতে পারবেন এবং SMS-এর যে আপনারা দেখতে পাচ্ছেন, SMS রেটটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। সম্পূর্ণ কিছু দেখতে পারবেন, যেহেতু আপনি আপনার গার্লফ্রেন্ড বা আপনার বউ বা আপনার বয়ফ্রেন্ড বা আপনার পরিবার পরিজনের আপনি কল হিস্টোরি দেখতে চাচ্ছেন, সে কার সঙ্গে কথা বলছে বা কাকে SMS করতেছে, সেটা আপনি কিভাবে দেখবেন। এটার জন্য আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন,
এই যে থ্রি ডট আইকন, এই থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন। থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন মাই সার্ভিস নামের একটি অপশন দেখতে পাচ্ছেন। এই মাই সার্ভিস অপশনে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। তো মাই সার্ভিস অপশানে ক্লিক করার পর এরকম পেজ চলে আসবে। আপনি এখান থেকে সব কিছু করতে পারবেন, এফএনএফ, তারপর মিস কল অ্যালার্ট, এগুলো আপনি অন করতে পারবেন। ওকে, ওয়েলকাম টিউন আপনি সেট করতে পারবেন। এখান থেকে সবচেয়ে নিচে চলে আসবেন, যেটা হচ্ছে কল হিস্টোরি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন কল হিস্টোরি। আপনি লাস্ট 30 দিন সে কার সঙ্গে কথা বলছে, কাকে এসএমএস করছে, সব ডিটেলস আপনি লাস্ট 30 দিনে দেখতে পারবেন। অর্থাৎ গত এক মাসে সে কী করছে সব হিস্টোরিগুলো আপনি এই ওয়েবসাইটের সাহায্যে আপনি দেখতে পারবেন। তো এখানে কল ডিটেলসের উপর এখান থেকে একটা ক্লিক করে দিবেন। তো আপনি যখনই কল ডিটেলসে ক্লিক করে দিবেন, তারপর একটু নিচে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন কল অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন এখানে কল আসছে, ইন্টারনেট রয়েছে এবং আদার এসএমএস রয়েছে, দেখেন এখানে। ওকে, তো আপনি যদি এখানে কলের উপর ক্লিক করে দেন, কলের উপর ক্লিক করে দেওয়ার পর আপনার একটু নিচে চলে আসবেন, নিচে হিস্টোরিগুলো আপনি দেখতে পারবেন। এই নাম্বার থেকে কয়টার সময় কত মিনিট কথা বলা হয়েছে এবং কত টাকা চার্জ কাটছে সম্পূর্ণ কিছু কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে 3টে নাম্বারে কথা বলা হয়েছে, 8 তারিখ, 9 তারিখ, 9 তারিখ, এবং কতটার সময় সে কত মিনিট কথা বলছে সব ডিটেলসগুলো আপনারা এই ওয়েবসাইটের সাহায্যে দেখতে পারবেন। তারপর এখানে ইন্টারনেট অপশন আছে, সেই ইন্টারনেট ইউজ করতেছে কিনা, এখানে ইন্টারনেটে যদি ক্লিক করেন, ইন্টারনেটে ক্লিক করলে এখানে সকল হিস্টোরিগুলো আপনি দেখতে পারবেন। তো এখানে দেখেন নো ডাটা অ্যাভেলেবল, কারণ এই সিম দিয়ে এখনও ইন্টারনেট ইউজ করা হয়নি। তারপর আদার অ্যান্ড এসএমএস অ্যান্ড আদার্স, এই অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি সকল ডিটেলসগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন, সেই কাকে এসএমএস করছে। তো এই নাম্বার থেকে আসলে এসএমএস করা হয়নি, যার ফলে এখানে এসএমএস দেখতে পাচ্ছেন নো ডাটা অ্যাভেলেবল। আপনি জাস্ট এই নাম্বার থেকে শুধুমাত্র 3টে কল করা হয়েছে এবং এই কলের হিস্টোরিগুলো এখানে দেখতে পাচ্ছেন। তো সে যদি কাউকে এসএমএস করে বা কারোর সঙ্গে চ্যাট করে, সম্পূর্ণ কিছু আপনি এই ওয়েবসাইটের সাহায্যে দেখতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এরপরও যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো কিছু টিপস শেখার ইচ্ছা করে, সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই রিলেটেড ভিডিওগুলো আপলোড করব। তো এই ছিল ভিডিও। যারা আমাদের চ্যানেল নতুন ভিউয়ার আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।